আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশন সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজ্যগুলিকে প্রস্তুতি শুরু করতে বলেছে। রাজ্য সরকার সহযোগিতা না করায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনার সময় শান্তি রক্ষায় তৈরি বিএসএফ ক্যাম্প এখনই সরানো যাবে না বলে জানিয়েছে। হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার এবছর দুর্গাপুজোর জন্য অনুদান 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করেছে। উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানকার জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করেছে রাজ্য সরকার। ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে মামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বিহারের পর গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে গতকাল বিহার বাদে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে একটি চিঠিতে ভোটার তালিকার সংশোধনের যাবতীয় প্রস্তুতি অতি দ্রুত সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলির পুনর্বিন্যাস, বুথ লেভেল অফিসার সুপারভাইজারদের শূন্যপদ পূরণ এর মধ্যে উল্লেখযোগ্য। কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই আধিকারিকদের আসন্ন সংশোধন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সে কারণে একজন বিএলও শুধুমাত্র একটি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন এবং কোনো সুপারভাইজার যেন 10টির বেশি কেন্দ্রের দায়িত্ব না পান সেদিকেও বিশেষ নজর দিতে হবে। এছাড়াও রাজনৈতিক দলগুলিকে সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মনোনীত বুথ লেভেল এজেন্টদের দ্রুত নিযুক্ত করার কথা বলা হয়েছে, যাদের সংশোধন পর্ব চলাকালীন ভোটার তালিকায় কোনো গলদ থাকলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত ও সংশোধন করা যায়। এদিকে পশ্চিমবঙ্গে অবৈধ ভোটাররা কিভাবে নির্বাচনী তালিকার অন্তর্ভুক্ত হল সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন। পাশাপাশি ভোটার তালিকা স্বচ্ছভাবে যাচাই ও অবৈধ ভোটার মুক্ত করায় রাজ্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের স্বায়ত্ত শাসন রক্ষারও দাবি চিঠিতে জানানো হয়েছে। পরে সাংবাদিকদের কাছে শ্রমিকবাবু অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এটি সাংবিধানিক পদে থেকে ডিএলও বিএলওদের কার্যত হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে একজনেরও নাম যেন বাদ না পড়ে, এবং ওখানকার বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের মেমোরেন্ডাম দিয়েছে, তাদের আশঙ্কার কথা জানিয়েছে। তো তাদেরই নিরাপত্তাহীনতার কারণেই আমরা এটা বলছি, যেখানে একটা সাংবিধানিক সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চাইছি যে 2002 সালে যে সংশোধন হয়েছে তারপরে সংশোধন হোক, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। অন্যদিকে দিল্লিতে প্রশিক্ষণপ্রাপ্ত বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের অবিলম্বে সরিয়ে ফেলার যে নির্দেশ মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়েছেন তার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জমি অধিগ্রহণ এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যা সমাধানে রাজ্য সরকার সহযোগিতা না করায় কলকাতা মেট্রোর 20 কিলোমিটারের কাজ এখনও আটকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকসভায় জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, 1972-এ কলকাতা মেট্রো প্রকল্পের কাজ শুরু হলেও 2014 পর্যন্ত 42 বছরে 5,981 কোটি টাকা ব্যয়ে মাত্র 28 কিলোমিটার রেলপথের কাজ হয়েছিল। অন্যদিকে 2014 থেকে 2025 এই 11 বছরে এই প্রকল্পে 25,593 কোটি টাকা ব্যয়ে 41 কিলোমিটার পথ সংযোজিত হয়েছে। শ্রী বৈষ্ণব আরও জানিয়েছেন, গত 5 বছরে কলকাতা মেট্রো রেল পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণের জন্য 28 কোটি টাকা ব্যয় করেছে। আরও 56 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলপথ পাতার কাজ হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরবঙ্গের আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেল লাইন স্থাপনে অনুমোদন দিয়েছে। খরচের ধরা হয়েছে 1,786 কোটি টাকা। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। 57 किलोमीटर का बहुत ही स्ट्रैटेजिक प्रोजेक्ट है। ये नॉर्थ ईस्ट की कनेक्टिविटी के लिए बहुत ही इम्पोर्टेंट है। अलुआबारी बिहार और बंगाल के सेक्शन से निकल के ऊपर सिलीगुड़ी तक जाने का ये सेक्शन, इसको स्ट्रेंथन करना देश के लिए बहुत जरूरी है, नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए बहुत जरूरी है। चाहे मूवमेंट ऑफ गुड्स हो, मूवमेंट ऑफ पीपल हो, मूवमेंट ऑफ कमोडिटीज हो, मूवमेंट ऑफ डिफेंस फोर्सेज हो, उन सब के लिए ये बहुत ही इम्पोर्टेंट कॉरिडोर है।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির সময় শান্তি রক্ষার জন্য তৈরি বিএসএফ ক্যাম্প এখনই সরবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত বিএসএফ আধিকারিকদের সেখানেই থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছে রাজ্য। রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে মোট প্রায় 2 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি এবং প্রায় 1 লক্ষ টাকা স্থাবর সম্পত্তির ক্ষতি হয়েছে। ঘটনায় একাধিক চার্জশিট পেশ করেছে পুলিশ। এই ঘটনায় 583 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও অনেকেই পলাতক। বিজেপি মুর্শিদাবাদে আক্রান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বৃদ্ধির আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে বলেন, আদালতের হস্তক্ষেপের ফলেই মুর্শিদাবাদে বহু হিন্দুর জীবন রক্ষা পেয়েছে। আদালত সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। পাশাপাশি উদ্বাস্তুদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়েও আদালত আলোচনা করেছে। রাজ্য সরকার এবছর দুর্গাপুজোর অনুদান আরও 25,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে। উৎসবের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে জানান, এবছর কমিটিগুলি 1,10,000 টাকা করে অনুদান পাবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, ওকে 1,10,000। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। 5ই অক্টোবর কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হবে বলেও বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে বিজেপি এই অনুদান বৃদ্ধির সমালোচনা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগে ডিএ টাকা দিয়ে তারপর পুজো কমিটিগুলির টাকা বাড়ানো উচিত ছিল মুখ্যমন্ত্রীর। 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন। চাকরি দিন, 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান, ডিএটা কমপ্লিট করে দিন। দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান বাড়ানোর ঘটনায় মাধ্যমিক শিক্ষাকর্মী সমিতি এসটিএ কঠোর সমালোচনা করেছে। সংগঠনের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে যে সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পোজিট গ্র্যান্ট বাবদ বরাদ্দ বছরে মাত্র 25,000 টাকা, এমনকি বিদ্যুৎ বিল মকুব করার আবেদনও গ্রাহ্য হয় না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করতে নতুন রাজ্য কমিটি গঠন করতে চলেছে বিজেপি। এই লক্ষ্যে আজ 4 দিনের সাংগঠনিক বৈঠকের সূচনা হচ্ছে। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সুনীল বানসাল, অমিত মালবিয়া, মঙ্গল পাণ্ডে প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা আগামী 7ই আগস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় একথা জানান। আশা রাখি আমরা আগামী 7ই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব। সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই। উত্তরবঙ্গে আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার সেখানকার জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছে। তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য মুখ্য সচিব মনোজ পান্থ নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুষ্যন্ত নারিয়ালকে। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামীকাল থেকে বুধবার 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সল্টলেকের ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 22 মিনিটে লিস্টন কোলাসুর গোলে মোহনবাগান এগিয়ে যায়। মোহনবাগান আগামী সোমবার এবং মোহামেডান 7ই আগস্ট নিজেদের পরবর্তী ম্যাচে বিএসএফ এর মোকাবিলা করবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজ্যগুলিকে প্রস্তুতি শুরু করতে বলেছে। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী
খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য মোট 6,520 কোটি টাকার ব্যয় অনুমোদন করেছে। নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আওতায় বিহারে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। বিহারের পর গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। ব্যাংকিং ক্ষেত্রে পরিচালন ব্যবস্থায় সংস্কার, আমানতকারী ও বিনিয়োগকারীদের জন্য বর্ধিত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকিং নিয়মাবলী সংশোধনী আইন 2025 আজ থেকে কার্যকর হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর অটোমোবাইল নয় এবং ধাতব নয় এমন পণ্যের উপর 30% শুল্ক আরোপের সময়সীমা 90 দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এথেন্সে মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জয় করেছে। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারত 6 উইকেটে 204 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চম অর্থ কমিশনের মেয়াদকালে কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার সম্প্রসারণের জন্য 1,920 কোটি টাকার অতিরিক্ত ব্যয় সহ মোট 6,520 কোটি টাকার ব্যয় অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। आज के इस कैबिनेट के फैसले में प्रधानमंत्री कृषि संपदा योजना का आउटले बढ़ा के 6,520 करोड़ किया गया और नए इररेडिएशन यूनिट्स और फूड टेस्टिंग लैब्स 50 इररेडिएशन यूनिट्स एंड 100 फूड टेस्टिंग लैब्स के लिए 1,000 करोड़ रुपीस का अलग से प्रावधान किया गया। শ্রী বৈষ্ণব বলেন, মন্ত্রিসভা 2025-26 থেকে 2028-29 পর্যন্ত 4 বছরের জন্য 2,000 কোটি টাকা ব্যয়ের কেন্দ্রীয় প্রকল্প জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি কে অনুদান সহায়তা মঞ্জুর করেছে। एनसीडीसी कोऑपरेटिव सोसाइटीज को लोन देती है। जो सबसे इम्पोर्टेंट पॉइंट है वो है ये जो लोन्स जाते हैं करीब 8.25 लाख कोऑपरेटिव्स को जाते हैं। 29 करोड़ मेंबर्स हैं जिनके और 94% फार्मर्स हैं उसके साथ जुड़े हुए। एनसीडीसी जो लोन देती है उस लोन में करीब 99.8% रिकवरी है। नेट एनपीए 0 है। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যের 13টি জেলা জুড়ে 4টি মাল্টি ট্র্যাকিং রেল প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলির মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে 11,169 কোটি টাকা এবং 2028-29 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। নির্বাচন কমিশন 2025-এর বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আওতায় বিহারে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহারের 38টি জেলায় সব স্বীকৃত রাজনৈতিক দলের জন্য জেলা নির্বাচনী আধিকারিক খসড়া ভোটার তালিকা জানানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তা প্রকাশ করা হবে। তিনি আরও জানান, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং 243 জন নির্বাচনী আধিকারিক ভোটার অথবা যে কোনো স্বীকৃত রাজনৈতিক দলকে ভোটার তালিকার কোনো অসঙ্গতির বিষয়ে তাদের আপত্তি দাখিল করতে আহ্বান জানাবেন। আজ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি জানানো যাবে। উল্লেখ্য, কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানোর জন্য 24 জুন নির্দেশিকা জারি করেছিল। স্বচ্ছতার সঙ্গে যাতে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা যায় তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। ভোটাররা এ বিষয়ে 2টি ওয়েব লিঙ্কে বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন। বিহারের পর গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে বিহার বাদে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে একটি চিঠিতে ভোটার তালিকা সংশোধনের যাবতীয় খুঁটিনাটি অতি দ্রুত সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলির পুনর্বিন্যাস, বুথ লেভেল অফিসার, সুপারভাইজারদের শূন্য পদ পূরণ ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই আধিকারিকদের আসন্ন সংশোধন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সে কারণে একজন বিএলও শুধুমাত্র একটি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন এবং কোনো সুপারভাইজার যেন 10টির বেশি কেন্দ্রের দায়িত্ব না পান সেদিকেও নজর দিতে হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ কোনো রকম কারসাজি করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশন ফের একবার স্পষ্ট জানিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএম এর কোনো গড়মিল নেই। 10 জন প্রার্থীর কাছ থেকে পাওয়া আবেদনের প্রেক্ষিতে 10টি বিধানসভা ক্ষেত্রের ইভিএম খতিয়ে দেখা হয়। আবেদনকারীদের মধ্যে 8 জন পরাজিত প্রার্থীর সামনে 48টি ব্যালট ইউনিট, 31টি কন্ট্রোল ইউনিট এবং 31টি ভিভিপ্যাট মেশিন মিলিয়ে দেখা হয়েছে বলেও কমিশন জানিয়েছে। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল বারংবার বিঘ্নিত হয়। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতুবির আগে লোকসভা 2 বার এবং রাজ্যসভা 3 বার মুলতুবি করে দিতে হয়। দ্বিতীয়বার মুলতুবির পর বিকেল 4টেয় লোকসভা বসলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সরকার ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের দিকটি বিবেচনা করে দেখছে। কৃষক, উদ্যোগপতি, এমএসএমই এবং শিল্প সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় স্বার্থ রক্ষায় দেশের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। वाणिज्य एवं उद्योग मंत्रालय निर्यातकों और उद्योग सहित सभी हितधारकों से संवाद कर इस विषय पर उनके आकलन की जानकारी ले रहा है। सरकार हमारे किसानों, श्रमिकों, एंटरप्रेन्योर्स, निर्यातकों, सूक्ष्म, लघु और मध्यम उद्योगों और उद्योग जगत के सभी हितधारकों के कल्याण की रक्षा और संवर्धन को सर्वोच्च महत्व देती है। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্যাংকিং ক্ষেত্রে পরিচালন ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি আমানতকারী ও বিনিয়োগকারীদের জন্য বর্ধিত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকিং নিয়মাবলী সংশোধন আইন 2025 আজ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এবছর 15 এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এই আইনটি সরকারি ব্যাংকগুলির নিরীক্ষার মান উন্নত করা সহ সমবায় ব্যাংকগুলিতে পরিচালকদের, চেয়ারপারসন এবং ডিরেক্টর ব্যতীত মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে। এই আইনটিতে সর্বোচ্চ সুদের সীমা সংশোধনের সংস্থান রয়েছে। এই সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসী সফরকালে পিএম কিষাণ যোজনায় 20তম কিস্তি প্রদান করবেন। এর আওতায় 9 কোটি 70 লক্ষেরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী 20,500 কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করবেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী প্রায় 2,200 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ইলন মাস্কের নেতৃত্বাধীন স্টারলিংক কোম্পানি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেয়েছে এবং সুষ্ঠুভাবে এর কাজ শুরু করার জন্য স্পেকট্রাম বরাদ্দের লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে মোবাইল টেলিফোনের 30 বছর উপলক্ষে এ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী গত 11 বছরে ভারতের ডিজিটাল যাত্রাকে অসাধারণ বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের পর ভারতীয় বাজার থেকে 6,000 কোটি টাকা বেরিয়ে যাওয়ায় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের তরফে এই ভ্রান্ত প্রচার সরকার খারিজ করে দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই তথ্যের সত্যতা খারিজ করে বলেছে, এ সংক্রান্ত কোনো জরুরি অবস্থা জারি হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর অটোমোবাইল নয় এবং ধাতব নয় এমন পণ্যের ওপর 30% শুল্ক আরোপের সময়সীমা 90 দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। একটি বড় মাপের বাণিজ্যিক চুক্তি নিয়ে মেক্সিকোকে সমঝোতার জন্য আরও সময় দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত। ট্রাম্প এবং মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শিনবামের মধ্যে ফোনে কথাবার্তা হওয়ার পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে শিনবাম এই বিলম্বের কথা জানিয়েছেন। মেক্সিকোর রপ্তানির 85% মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির নিয়মবিধি অনুযায়ী হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মেক্সিকোর স্টিল, অ্যালুমিনিয়াম এবং তামার উপর 50% ও 3 দেশের চুক্তির নিয়মের বাইরে যেসব পণ্য রয়েছে তার উপর 25% শুল্ক বহাল থাকবে। এথেন্সে মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জয় করেছে। ভারতের এই ঐতিহাসিক অভিযান শুরু করেন রচনা। 43 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতকে প্রথম সোনা এনে দেন তিনি। 65 কেজি বিভাগে অশ্বিনী বিষ্ণই তার উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে 3-0 জয়লাভ করে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিয়েছেন। 57 কেজি বিভাগে মণি রূপো পেয়েছেন। 73 কেজি বিভাগে ভারতের হয়ে রূপো পেয়েছেন কাজল। 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন কোমল ভার্মা।
ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত 6 উইকেটে 204 রান করেছে। এদিন টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টিবিঘ্নিত ওভালে প্রথম দিনে ভারতকে খানিকটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। দ্বিতীয় দিনে আজ ভারতের করুণ নায়ার 52 রান ও ওয়াশিংটন সুন্দর 19 রান নিয়ে খেলতে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য মোট 6,520 কোটি টাকার ব্যয় অনুমোদন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।